ভুয়ো ভোটার খুঁজতে যখন মাঠে নেমেছে তৃণমূল, ঠিক সেই সময় তাল কাটল নোয়াপাড়া বিধানসভায়। এবার তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে ভোটার তালিকা সংশোধন করতে নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, গারুলিয়া এলাকার বেশ কিছু জায়গায় মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকায়। তাদের মধ্যে কারোর মৃত্যু হয়েছে 2 বছর আগে, কারোর আবার 4 বছর। তবু তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। ব্যারাকপুরের বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন সিং জানিয়েছেন, এভাবে মৃত ভোটারদের জীবিত দেখিয়ে ভোটে কারচুপি করে আসছে তৃণমূল। এবার তারা এই মৃত ভোটারদের তালিকা তৈরি করছেন। এই তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন। মাইনরিটি ভোট ওপর যেখানে মাইনরিটি ভোটাররা 2 জায়গা ভোট দিচ্ছে সেটা আপনার নজর নেই। শুধু যেখানে হিন্দু ভোটার আছে সেখানেই এনারা ভোটার লিস্ট নিয়ে বেরোচ্ছে। এনাদেরকে বলুন তো একটু মুসলিম এরিয়াতে ঘুরে একটু স্ক্রুটনি করতে জন্য তৃণমূল নেতাদেরকে। তো যখন মারা গেছে কেউ যদি এখান থেকে পার্মানেন্টলি চলে গেছে, সেই ভোটাররা কি ভোটার আছে? তার ভোটটা কে পোল করে? গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কর্মীদের ভুয়ো ভোটার খুঁজে বের করার কাজ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে ভুয়ো ভোটার খুঁজতে আসরে নেমেছিল তৃণমূল। আগে ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির এই পদক্ষেপ নিয়ে পাল্টা যুক্তি দিলেন গারুলিয়া শহর তৃণমূলের সভাপতি গৌতম দত্ত। আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় আমাদের ডেকে মিটিং করে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভোটার লিস্ট নিয়ে পরিষ্কারভাবে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং যা যা এই রকমের বেরোবে তার লিস্ট করে এবং ফর্ম 7 জমা দিয়ে তার কাছে লিস্ট দিলে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে ভোটার লিস্টে স্বচ্ছতা আনা যায় তার জন্য সর্বরকম চেষ্টা তার পক্ষ থেকে করা হবে, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।